সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি ইভা আক্তার, সহকারী শিক্ষক, তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আজ তোমাদের সাথে পাঠে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। নিশ্চয়ই তোমরাও অধীর আগ্রহে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা ও কলম নিয়ে পাঠের জন্য প্রস্তুত হয়ে আছো। তাহলে চলো আজকের পাঠটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কাজ করার জন্য শক্তির প্রয়োজন। তোমরা একটু ভেবে দেখো তো, এই শক্তি আমরা কোথা থেকে পাই? হ্যাঁ, আমার মনে হয় তোমরা ঠিক ভেবেছ, খাদ্য থেকে। তবে সেটা অবশ্যই হতে হবে সুষম খাদ্য। এবার যদি তোমাদের কাছে জানতে চাই, সুষম খাদ্য কাকে বলে? হ্যাঁ, ঠিক তাই। যে সকল খাদ্য আমাদের দেহকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে, তাকে সুষম খাদ্য বলে। আজ আমরা সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায়ের সুষম খাদ্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ সুষম খাদ্য, অধ্যায় 6, পৃষ্ঠা নম্বর 41-42। প্রিয় শিক্ষার্থীরা, সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের প্রয়োজন সঠিক পরিমাণ পুষ্টি উপাদান। আজ আমরা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ও খাদ্যের পরিমাণ নিয়ে আলোচনা করব। সুষম খাদ্য গ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ? আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন? এগুলোই আমাদের আজকের পাঠের প্রশ্ন। তাহলে প্রিয় বন্ধুরা, যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছ, ঝটপট মূল প্রশ্নগুলো খাতায় লিখে নাও। প্রশ্নগুলো হচ্ছে: কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি? সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন? স্নেহের শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে জেনেছি সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন নিশ্চয়ই তোমরা ভাবছ কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ঠিক ভেবেছ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা সহজেই রোগে আক্রান্ত হই। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এসো এখন আমাদের পাঠ্য বইটি খুলি। এবার বইয়ের 42 পৃষ্ঠার ছবিটির দিকে লক্ষ্য করো। দেখো, ছবিতে একটি লোক অনেক খাবার খাচ্ছে। এবার তোমরাই চিন্তা করো তো, একসাথে এত খাবার খাওয়া কি উচিত? নিশ্চয়ই না। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সুষম খাদ্য গ্রহণ বলতে কি বোঝায়? সুষম খাদ্য বলতে খাদ্যের প্রতিটি উপাদান থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠার দিকে মনোযোগ দেই। দেখো, সেখানে 6 থেকে 12 বয়সের শিশুদের খাদ্যের তালিকা রয়েছে। তালিকায় খাদ্য দল, খাদ্যের নমুনা, পরিমাণ ও কতবার খেতে হবে তা দেয়া আছে। অর্থাৎ খাদ্যদল শর্করা থেকে যদি আমরা ভাত, আলু নির্বাচন করি, তাহলে এই খাদ্য কতটুকু আর কতবার খেতে হবে তা দেয়া আছে। এভাবে প্রতিটি খাদ্যদল থেকে খাদ্য নির্বাচন ও পরিমাণ ঠিক করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সম্পূর্ণ ছকটি বাসায় পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিন এই তালিকা অনুযায়ী খাবার খাওয়ার চেষ্টা করব। যদি না খাই তবে অপুষ্টিতে ভুগব। অপুষ্টি দেখা দিলে আমাদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় এবং আমরা নানা রোগে আক্রান্ত হই। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাকে যারা শুনছো তারা সবাই একটু মনে করার চেষ্টা করো তো, গতকাল তোমরা কি কি খাবার খেয়েছ? দেখো, 42 পৃষ্ঠায় একটি ছক দেয়া আছে। এবার গতকাল যে সকল খাবার খেয়েছ সেগুলোকে 6টি খাদ্য দলে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার একটি তালিকা তৈরি করো। ঠিক 42 পৃষ্ঠার অনুরূপ। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই ছকটি পূরণ করে ফেলেছ। এবার তোমরা নিজেরাই মিলিয়ে দেখো তো, আমরা কি খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাচ্ছি?
যদি না খেয়ে থাকি তাহলে এখন থেকে আমাদের বইয়ের সুষম খাদ্য তালিকা অনুযায়ী খাবার খেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি সরবরাহ করে। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা সহজেই রোগে আক্রান্ত হই। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আর সুষম খাদ্য গ্রহণ হচ্ছে খাদ্যের প্রতিটি উপাদান থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করা। তবে যারা শারীরিক পরিশ্রম বেশি করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ প্রান্তে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। আজকে প্রাথমিক বিজ্ঞান পাঠে যারা আমার সাথে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পাঠে তোমাদের সাথে আবারও কথা ও গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কল্যাণ কামনায় আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।